বাংলা সিনেমা যেখানে এখনো তার সোনালী যুগের গৌরব ফিরে পেতে লড়াই করছে, সেখানেই দক্ষিণ ভারতীয় সিনেমা তার বৈচিত্র্যময় গল্প, চিত্রনাট্য এবং প্রযুক্তির ব্যবহার করে দিনের পর দিন এগিয়ে চলেছে। বাংলা সিনেমা এবং দক্ষিণ ভারতীয় সিনেমা দুই সিনেমাই 1960 থেকে 2024 পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1960-এর দশকে বাংলা সিনেমা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের মতো পরিচালকদের নেতৃত্বে তার সোনালী যুগ পার করে এসেছে। তবে 1970-এর দশকে এর মান কিছুটা কমতে শুরু করে এবং 1980-র দশকে সংকটের মধ্যে পড়ে যায়। 1990-এর দশকে পুনর্জাগরণ শুরু হয় এবং 2000-এর দশকে প্রযুক্তিগত উন্নয়ন ও বৈচিত্র্য নিয়ে আসার ফলে কিছুটা সফলতা পায়। 2010-এর দশকে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু নতুন দর্শকদের আকৃষ্ট করতে পারে। ঠিক অন্যদিকে দক্ষিণ ভারতীয় সিনেমা ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে, বিশেষ করে তামিল ও তেলেগু সিনেমা। 1980-এর দশকে প্রযুক্তিগত উন্নয়ন ও স্পেশাল ইফেক্টের ব্যবহার শুরু হয় এবং 1990-এর দশকে আন্তর্জাতিক খ্যাতি লাভ করে। 2000-এর দশকে তো বড় বাজেটের সিনেমা তৈরি হতে শুরু হয় এবং 2010-এর দশকে আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ করে। 2020-এর দশকে বাহুবলী এবং RRR-এর মতো সিনেমা বিশ্বব্যাপী সফলতা অর্জন করে। 1960 থেকে 2024 পর্যন্ত সময়ে এই দুই সিনেমা শিল্পের মধ্যে বিস্তর পরিবর্তন ঘটে। আজকের এই ভিডিওতে আমরা বাংলা সিনেমার ধীরে ধীরে পতন এবং দক্ষিণ ভারতীয় সিনেমার উত্থানের কারণ ও প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণ করব। আর এই বিশ্লেষণ করতে গিয়ে আমরা প্রায় 8টি অধ্যায়ে ভাগ করেছি। প্রথম অধ্যায় 1960 থেকে 1969, সোনালী যুগ এবং প্রাথমিক পরিবর্তন। 1960 থেকে 1969 সাল পর্যন্ত বাংলা সিনেমা তার সোনালী যুগের মধ্যে দিয়ে গিয়েছে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন প্রমুখ পরিচালকদের হাত ধরে বাংলা সিনেমা তার আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে। পথের পাঁচালী, মেঘে ঢাকা তারা, ভুবন সোম প্রভৃতি চলচ্চিত্র আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হয়েছে। এই সময়ে বাংলা সিনেমার গল্প, চিত্রনাট্য এবং নির্মাণ শৈলী ছিল অত্যন্ত উচ্চমানের। ঠিক পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমা, বিশেষ করে তামিল এবং তেলেগু সিনেমা এই সময়ে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। MG রামচন্দ্রন, শিবাজি গণেশন প্রমুখ অভিনেতারা দক্ষিণ ভারতীয় সিনেমায় বিশেষ স্থান দখল করে। পাসা মাল্লার এবং মায়াবাজার প্রভৃতি চলচ্চিত্রও জনপ্রিয় হয়। এই সময়ে দক্ষিণ ভারতীয় সিনেমার গল্প এবং চিত্রনাট্য প্রধানত মেলোড্রামা ও সামাজিক সমস্যার উপর ভিত্তি করে তৈরি হতো। দ্বিতীয় অধ্যায় 1970 থেকে 1979, পরিবর্তনের যুগ। 1970-এর দশকে বাংলা সিনেমার মান কিছুটা কমতে শুরু করে, তবে কিছু উল্লেখযোগ্য কাজও হয়। অরণ্যের দিনরাত্রি, কোমল গান্ধার, একদিন প্রতিদিন প্রভৃতি চলচ্চিত্র এই সময়েই মুক্তি পায়। এই সময়ে বাংলা সিনেমার গল্পে রাজনৈতিক ও সামাজিক বিষয়বস্তু প্রবেশ করে। এই সময়েই দক্ষিণ ভারতীয় সিনেমা আরও জনপ্রিয় হয়ে ওঠে। দক্ষিণ ভারতীয় সিনেমার গল্পগুলি এখনও প্রধানত সামাজিক সমস্যা এবং মেলোড্রামার উপর ভিত্তি করেই চলতে থাকে। তৃতীয় অধ্যায় 1980 থেকে 1989, সংকট ও পুনর্জাগরণ। 1980-এর দশকে বাংলা সিনেমা একটি বড় সংকটের মধ্যে পড়ে। বাণিজ্যিক সিনেমার মান কমতে থাকে এবং সিনেমা হলে দর্শকের সংখ্যা কমে যায়। তবে কিছু উল্লেখযোগ্য কাজও হয়। ঘরে বাইরে, কাহিনী প্রভৃতি চলচ্চিত্র এই সময়েই মুক্তি পায়। এই সময়ে বাংলা সিনেমার গল্পে পারিবারিক সমস্যা এবং সামাজিক প্রশ্ন নিয়ে কাজ শুরু হয়। এর সাথে সাথেই দক্ষিণ ভারতীয় সিনেমা প্রযুক্তিগত উন্নয়ন এবং স্পেশাল ইফেক্টের ব্যবহার শুরু করে। এই সময়েই নায়কান, গীতা প্রভৃতি সিনেমা জনপ্রিয় হয়। এই সময়ে দক্ষিণ ভারতীয় সিনেমার গল্পে রাজনৈতিক এবং সামাজিক সমস্যা প্রবেশ করে। চতুর্থ অধ্যায় 1990 থেকে 1999, পুনর্জাগরণ ও উন্নয়ন। 1990-এর দশকে বাংলা সিনেমা কিছুটা পুনর্জাগরণ দেখে। উৎসব, চোখের বালি এই ধরনের চলচ্চিত্রগুলি এই সময়েই মুক্তি পায়। বাংলা সিনেমার গল্পে সম্পর্ক এবং সামাজিক সমস্যা নিয়ে কাজ শুরু হয়। এর সমান্তরালভাবেই দক্ষিণ ভারতীয় সিনেমা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। রোজা, বোম্বে প্রভৃতি সিনেমা জনপ্রিয় হয়। দক্ষিণ ভারতীয় সিনেমার গল্পে প্রেম, সম্পর্ক এবং রাজনৈতিক সমস্যা নিয়ে কাজ শুরু হয়। পঞ্চম অধ্যায় 2000 থেকে 2009 সাল, নতুন যুগের সূচনা। 2000-এর দশকে বাংলা সিনেমা প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈচিত্র্যের দিকে মনোযোগ দেয়। দোসর, কোনো কাহিনী নেই প্রভৃতি চলচ্চিত্র এই সময়েই মুক্তি পায়। এই সময় দক্ষিণ ভারতীয় সিনেমায় বড় বাজেটের সিনেমা তৈরি শুরু হয়। সিংঘম, ইংলি প্রভৃতি চলচ্চিত্র এই সময়েই জনপ্রিয় হয়। ষষ্ঠ অধ্যায় 2010 থেকে 2019, আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ। 2010-এর দশকে বাংলা সিনেমা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ করে। বিজয়া, ভিঞ্চিদা প্রভৃতি চলচ্চিত্র
চলচ্চিত্র এই সময়কালের মধ্যেই রিলিজ হয়। পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমায় বড় বাজেটের সিনেমা তৈরি হতে শুরু হয় এবং আন্তর্জাতিক মঞ্চে সেই সিনেমাগুলির গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। যেমন বাহুবলী, দ্য বিগিনিং, কেজিএফ প্রভৃতি চলচ্চিত্র জনপ্রিয় হয়। সপ্তম অধ্যায় 2020 থেকে 2024 বর্তমান ও ভবিষ্যৎ। 2020 সালের পরে বাংলা সিনেমা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়। গুমনামি, হীরালাল প্রভৃতি চলচ্চিত্র মুক্তি পায়। তরুণ পরিচালকদের হাতে তৈরি সিনেমা সমালোচকদের প্রশংসা পায়। এই সময়ে দক্ষিণ ভারতীয় সিনেমা বড় বাজেটের সিনেমা তৈরি করে এবং আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ করে। RRR, কেজিএফ প্রভৃতি চলচ্চিত্র বিশ্বব্যাপী ব্যবসায়িক সফলতা অর্জন করে। দক্ষিণ ভারতীয় সিনেমার গল্প, চিত্রনাট্য এবং স্পেশাল ইফেক্টের ব্যবহার এখন আন্তর্জাতিক মানের সাথে প্রতিযোগিতা করছে। অষ্টম বা চূড়ান্ত অধ্যায় তুলনামূলক বিশ্লেষণ। প্রযুক্তি এবং স্পেশাল ইফেক্টস। দক্ষিণ ভারতীয় সিনেমা প্রযুক্তি এবং স্পেশাল ইফেক্টের ব্যবহারে অনেক এগিয়ে আছে বাংলা সিনেমার থেকে। বড় বাজেটের সিনেমায় তাদের বিনিয়োগ এবং স্পেশাল ইফেক্টের ব্যবহার দর্শকদের আকর্ষণ করছে। অন্যদিকে বাংলা সিনেমায় এই প্রযুক্তির ব্যবহার এখনও সীমিত। গল্প ও চিত্রনাট্য। দক্ষিণ ভারতীয় সিনেমা বর্তমানে বৈচিত্র্যময় গল্প এবং চিত্রনাট্য নিয়ে কাজ করছে। তাদের সিনেমায় থ্রিলার, সায়েন্স ফিকশন এবং ঐতিহাসিক গল্পের প্রাধান্য দেখা যাচ্ছে। বাংলা সিনেমা প্রধানত সামাজিক সমস্যা এবং সম্পর্কের উপর ভিত্তি করে গল্প তৈরি করে, যা অনেক সময় দর্শকদের নতুনত্বের অভাবে হতাশ করে। বাজার ও দর্শক সংখ্যা। দক্ষিণ ভারতীয় সিনেমার বাজার এখন আন্তর্জাতিক স্তরে বিস্তৃত হয়েছে। তাদের সিনেমা শুধু ভারতেই নয়, বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। বাংলা সিনেমার বাজার এখন প্রধানত ভারতীয় উপমহাদেশে সীমাবদ্ধ। পশ্চিমবঙ্গ এবং মোটামুটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আশেপাশের কয়েকটি রাজ্য বলতে পারেন, যা তাদের অর্থনৈতিক সফলতার পথে বাধা। বাংলা সিনেমা এবং দক্ষিণ ভারতীয় সিনেমার উত্থান ও পতনের পিছনে নানা কারণ আছে। প্রযুক্তিগত উন্নয়ন, বৈচিত্র্যময় গল্প এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের কারণে দক্ষিণ ভারতীয় সিনেমা আজ বিশ্বমঞ্চে স্বীকৃত। অন্যদিকে বাংলা সিনেমা এখনও তার সোনালী যুগের গৌরব ফিরে পেতে লড়াই করছে। তবে ওটিটি প্ল্যাটফর্ম এবং নতুন প্রজন্মের পরিচালকরা বাংলা সিনেমার নতুন যুগের সূচনা করতে পারে বলে আশা করা যায়।